আজ আমরা যাচ্ছি ময়মনসিংহ। সেখানে আপনাদের কিছু দর্শনীয় জায়গা আমি দেখাবো। তার মধ্যে শশীলজ, আলেকজান্ডার ক্যাসেল, ব্রহ্মপুত্র নদী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যদি সুযোগ পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমরা যাচ্ছি তিস্তা এক্সপ্রেসে ট্রেনে। আর ভাড়া পড়েছে 145 টাকা। চলুন আমাদের সাথে ময়মনসিংহ। এখন ঢুকবো ময়মনসিংহের শিল্পাচার্য জয়নাল উদ্যান। ময়মনসিংহের শিল্পাচার্য জয়নাল উদ্যানে ময়মনসিংহে ঢুকবো আমি। কিছু ডিসক্রিপশন দেওয়া আছে কী কী আছে এখানে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন আন্ডারে এই জয়নাল উদ্যানটি ওয়াইফাই ব্যবস্থা আছে, বৈশাখী মঞ্চ আছে, মহিলাদের নামাজের স্থান আছে, ফাস্টফুড আছে, অন্যান্য মিনি চিড়িয়াখানা, অত্যাধুনিক ফোয়ারা, বিশ্রামাগার, বৈশাখী মঞ্চ, শিশু বিনোদন কেন্দ্র, বসার জন্য উন্মুক্ত স্থান, পাবলিক টয়লেট সবই এই উদ্যানে পাবেন। এই হলো ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন, 2100 পদকপ্রাপ্ত উনি। এটি একটি উদ্যান। এখানে মানুষ আসে সময় কাটাতে এবং দেখতে। ময়মনসিংহের এটি একটি সুন্দর বিনোদন কেন্দ্র বলা চলে, খুবই নামকরা একটি কেন্দ্র। এই শিল্পাচার্য জয়নাল উদ্যানটি ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত। এটি ময়মনসিংহের একটি নামকরা বিনোদন কেন্দ্র। আমি আপনাদেরকে এই বিনোদন কেন্দ্রটি বা উদ্যানটি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা এখানে আসবেন। এখানে আসতে হলে ময়মনসিংহ শহর থেকে বা টাউন হল থেকে সোজা অটো বা সিএনজি দিয়ে এখানে চলে আসতে পারেন। আর ঢাকা থেকে আসলে ট্রেন, বাস বা যে কোনো বাহনে আপনারা এখানে আসতে পারেন। এটি ব্রহ্মপুত্র নদী। এই নদীর পার ঘেঁষেই এই জয়নাল উদ্যানটি মানে শিল্পাচার্য জয়নাল উদ্যানটি স্থাপিত হয়েছে। এটি একটি আগেই বলেছি বিনোদন কেন্দ্র। এখানে বিকেল, সকাল বা দুপুর সব সময় লোক আসে, এখানে বসে এবং সময় কাটায়। এই বিনোদনের জন্য এটি একটি ময়মনসিংহের বিখ্যাত জায়গা। আর এখানে সারি সারি বেঞ্চ রাখা আছে নদীর পাড়ে, সবাই এখানে বসে। আমরা ইচ্ছা করলে বসবো বা আপনারাও বসতে পারেন। এখানে কিছু গাছ আছে, যেটি উদ্যানে আগে বলেছি, এই উদ্যানের কারণে এই গাছগুলো এখানে আছে। সেই গাছগুলো খুব পুরাতন গাছ। এই সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন একটি গাছ। এই গাছটি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। এখানে নৌকা রাখা আছে, নৌকা দিয়ে আপনারা এই নদীতে ঘুরতে পারবেন। কিছু ফাস্টফুডের দোকানও এখানে আছে। খুবই সুন্দর একটি উদ্যান। আপনারা আসবেন, দেখবেন এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নাল আবেদিন পার্ক। এটি একটি বিনোদন কেন্দ্র। এই পার্কটি একটি উদ্যান নামে পরিচিত। জয়নাল আবেদিন পার্ক বা উদ্যান যেটি বলেন,
এই পার্কটি একটি ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত। খুব সুন্দর একটি উদ্যান। এখানে বিকেল, সকাল এবং দুপুর যে কোনো সময় লোক এখানে আসে, ঘুরতে আসে, সময় কাটাতে আসে। আর এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, ইচ্ছা করলে আপনারা সবাই আসতে পারেন। আর খুবই সুন্দর একটি জায়গা। আর এই পার্কটি ব্রহ্মপুত্র নদীর পাড়েই অবস্থিত। আপনারা ইচ্ছা করলে এখানে চলে আসতে পারেন এবং ঘুরতে পারেন এবং সময় কাটাতে পারেন। আমরা এখন এসেছি ব্রহ্মপুত্র নদে। আর আমরা ঢাকা থেকে সকালে আসার পরে এই ব্রহ্মপুত্র নদের তীরে এসে কিছু ঘোরাঘুরি করার পরে আমরা এখন যাচ্ছি নৌকা দিয়ে পার হয়ে নদীর ওপারে। খুব সুন্দর একটি জায়গা, যা না দেখলেই নয়। আর আমরা যেহেতু এখানে ঘুরতে এসেছি, আর ঘোরার জন্যই আমরা ওপারে যাচ্ছি, দেখি কি আছে ওখানে। চলুন আমার সাথে। ভিউয়ার্স, আপনাদেরকে ময়মনসিংহের শশী লজ জমিদার বাড়িটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। ভিতরে দেখাতে পারছি না, অনুমতি নেই বিদায়। এখন এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি সম্ভব হয় আমার এই ভিডিওটিকে এবং আমার এই চ্যানেলটিকে এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকবেন এবং সব সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আর আমি চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন জায়গার এবং বাইরের বিভিন্ন জায়গার অংশগুলো এবং দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ আমার এফবি বন্ধু এবং ইউটিউব চ্যানেল বন্ধুরা। ভিউয়ার্স, আজ আমরা ঢাকা থেকে 4 জন এসেছিলাম। আমি, ডলি হায়দার, অভিষেক এবং অর্পণ। আমরা ময়মনসিংহ শহরে ঘুরলাম এবং অনেক জায়গায় দেখলাম। প্রথম দেখেছিলাম আমরা মুক্তাগাছা জমিদার বাড়ি, তারপরে আসলাম ব্রহ্মপুত্র নদের সামনে, সেখানে আমরা জয়নাল আবেদিন পার্কে আমরা ঘুরলাম এবং নদীর ওপারেও গেলাম। আর এখন এসেছি আমরা এই সার্কিট হাউস প্রান্তে, ময়মনসিংহ সার্কিট হাউস। এখানে আমরা দেখলাম আজ সার্কিট হাউসটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সামনে একটি মাঠ আছে, সেই মাঠটিও খুবই সুন্দর। আর দর্শকদের দেখানোর জন্যই এই ভিডিও করা আমার। আপনারা আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।